দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী ট্রেডার্সে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আঙ্কেল, আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন? আজকে পেঁয়াজের বাজার একেবারেই খারাপ। পেঁয়াজের বাজার এই বছরের সর্বনিম্ন বাজার। এই বছরের সর্বনিম্ন বাজার। আজকে পেঁয়াজের সর্বমাথায় 33-34 টাকা বিক্রি করছে, নিচে 28-27 টাকাও বিক্রি হচ্ছে। আজকে সর্বনিম্ন 27 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে। মাত্র 27 টাকা? মাত্র 27 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে। এগুলা কি পেঁয়াজ? এই মুড়ি কাটা পেঁয়াজ। এটা কোয়ালিটি মুড়ি কাটা পেঁয়াজ, এটা একটু কোয়ালিটি নিয়ম। এইগুলা পাবনা ঢালার চরের পেঁয়াজ এবং কুষ্টিয়া খলসিগুন্ডর পেঁয়াজ। বাংলাদেশের মধ্যে খলসিগুন্ড এবং ঢালার চরের পেঁয়াজ একটু নিয়ম। এইগুলা বিক্রি হচ্ছে 27-28 টাকা কেজি, আর সর্বোচ্চ 33-34 টাকা ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে। এরকমের এই হচ্ছে অবস্থা, বাংলাদেশের কৃষকের অবস্থা। তো আঙ্কেল, ইন্ডিয়া থেকেও পেঁয়াজ আসে, ওগুলা 55 টাকার উপরে খরচ পড়ে বা কাস্টমারদের নিতে হয়, এরপরও তো নিতেছে। এর আগে তোমার চ্যানেলে আমি বলছিলাম যে আসলে ওইভাবে বলা আমারও ঠিক হয় নাই, যে বাংলাদেশের পেঁয়াজ যদি 30 টাকা হয় আর যারা 55-60 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ কেনে, তারা কি দেশপ্রেমিক? অবশ্যই দেশপ্রেমিক না। 30 টাকার পেঁয়াজ না খায়, 60 টাকার পেঁয়াজ খায় এরা। ওই যে আমি বলছিলাম, নতুন করে ওই কথাটা আবার বলতে চাই না, কিন্তু বড় কথা হচ্ছে তারা দেশপ্রেমিক না। আমাদের দেশের প্রোডাক্টটা যদি আমরা খাই, বিদেশিটা যদি বয়কট করি, তাহলে আমাদের দেশের কৃষক বেঁচে যায়। কিন্তু এটা আমাদের দেশে যারা কিনে খায় তারাও বোঝে না, আর সরকার তো বোঝেই না। সরকার একেবারে বাহাবা কিনানোর জন্য, যে সস্তা খাবার জন্য বাইরে থেকেও পেঁয়াজ এই মুহূর্তে আনতেছে। বারবার বলি আসছি, আর 2 মাস আগে থেকে বলছি, সরকারকে মেসেজ দিচ্ছি যে আপনারা ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করেন, বাইরের পেঁয়াজ বন্ধ করেন। এবার বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আবাদ। কারণ কৃষক মনে করছিল শেখ হাসিনা পালিয়ে গেছে, হয়তো ভারত পেঁয়াজ দিবে না, বাংলাদেশ সরকার পেঁয়াজ আনবে না। এই চিন্তা ভাবনা করে ব্যাপক পেঁয়াজ লোন নিয়ে, বোর গহনা বেচে, গরু বেচে, বাড়ি বেচে, ঘর বেচে পেঁয়াজের আবাদ করছে। এখন এদের এখন দেখা যাচ্ছে যে বাড়ি ঘর গহনা আর পূরণ করার মতো এদের ক্ষমতা নাই। এই অবস্থা আঙ্কেল। আবার বাংলাদেশের সিস্টেমটাই অন্যরকম। এখন 30 টাকা 27 টাকা বললেন, এখন নিতেছে না কেউ। যখন 60 টাকা 70 টাকা থাকে তখন চাপ পড়ে বেশি। এই কারণটা কেন? এইটার একটা ব্যাখ্যা আছে। আসলে নিচ্ছে না এমন না, এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি, আনাচে কানাচে পেঁয়াজ আমদানি। হয়তো আজকে দেখছো শ্যামবাজারে পেঁয়াজ এখন পর্যন্ত অনেক গাড়ি রাস্তাতে দাঁড়িয়ে আছে, ঘরে নামানোর জায়গায় নাই। দেখা যাচ্ছে যার যতটুকু দরকার তার বাইরে তো আর কেউ কিনবে না। তো ওভার আমদানি, যা আমদানি তার থেকে ডবল আমদানি। তা এই জন্য দেখা যাচ্ছে যে হয়তো মানুষ খাচ্ছে কম না। দেখা যাচ্ছে আগে ঢাকা শহরের আশেপাশে কোনো মুকাম ছিল না, এখন গাউছিয়া, মিরপুর, গাজীপুর, চৌরাস্তা, মোহাম্মদপুর সব জায়গায় মুকাম হয়ে গেছে। আর আগে একমাত্র ঢাকার থেকে চলছে পেঁয়াজ। এখন সব জায়গায় পেঁয়াজ আমদানি থাকার কারণে পেঁয়াজ দেখা যাচ্ছে হয়তো বেশি খায় না, কম খায়। আবার কিছু কিছু পাইকার আছে ডাইরেক্ট হাটের বাজারে চলে যায়। ম্যাক্সিমাম পাইকার এই ঢাকার আড়তদার টাকা, তাই 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা আমাদের থেকে নিয়ে গেছে। এখন এরা করে কি, আমাদের টাকা না দিয়ে হাটে যায়, সরাসরি মাল কেনে। তো দেখা যাচ্ছে হাটে বাজার আজকেও 1400 টাকা বাজার, আর এখানে বেশি 30-32 টাকা কেজি পেঁয়াজ। এই জন্য শ্যামবাজারে পেঁয়াজের বাজার কম, হাটে বাজার বেশি। তো এখন সবার, বাংলাদেশের সবার যারা ব্যবসা করে তাদের কাছে মেসেজ, আপনারা হাটে না যায় ঢাকা শ্যামবাজার আসেন, শ্যামবাজারে কম দরে পেঁয়াজ কিনতে পারবেন। আলুর যে আন্দোলন করলো আঙ্কেল, দেখছেন তো রাজশাহীতে আলু কৃষকরা এখন 10 টাকা 12 টাকা কেজি। আলু চাষিদের কি অবস্থা? আলু চাষিরা তো আরো মরে গেছে। আপনি 10 টাকা 12 টাকা কেজি আলু বিক্রি করলে তাদের খরচ আছে কয় টাকা?
খরচ বাদ দিয়ে সে কয় টাকা পায়? 5 টাকা পায়। 5 টাকা যদি পায় তাহলে কি একটা কৃষক বাঁচে? না না। 27 টাকা পেঁয়াজ বিক্রি করলে 10 টাকা খরচ আছে, 17 টাকা সে পায়। তার পেঁয়াজ পড়তা 70 টাকা, আর সে তার ঘরে বাঁচছে 17 টাকা, তাহলে লস কত? এইগুলা আসলে যে সরকার আছে, এই সরকারে ভ্রুক্ষেপ নাই কৃষকের প্রতি, যে কৃষক কিভাবে বাঁচবে না বাঁচবে এইগুলা কোনো ভ্রুক্ষেপ নাই। এখন কৃষক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমি জানি না, বা তার এই অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয় না। আর মুড়ি কাটা কতদিন আছে আঙ্কেল? মুড়ি কাটা এখনো অনেকদিন চলবে, এখনো 1 মাস চলবে। হালি পেঁয়াজ আসবে, মুড়ি কাটা শেষ হবে না। এখন পেঁয়াজ এই বছরে পেঁয়াজের কোনো ঘাটতি নাই, এবং হালি পেঁয়াজ পর্যন্ত পেঁয়াজের বাজার এই যে 30-40 টাকার মধ্যে থাকবে, এবং হালি এবং মুড়ি কাটা উভয়েরই লস হবে, লাভের কোনো আশা নাই। এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে যে হয়তো কি হবে জানি না, ওই সময় আমার বাংলাদেশে পেঁয়াজের একটু ক্রাইসিস হয়। এর বাইরে 9 মাস কোনো পেঁয়াজের ক্রাইসিস নাই। এখন এই 9 মাস পুরোপুরি বন্ধ থাকলে ইন্ডিয়ান পেঁয়াজ কি ভালো হয়? এই ইন্ডিয়ান না, বাইরের প্রত্যেকটা মানে বাংলাদেশের বাইরে যে কোনো রাষ্ট্র থেকে পেঁয়াজ আনা বন্ধ রাখা উচিত কৃষকের স্বার্থে। কৃষকের যদি বাঁচাতে হয় তাহলে বাইরের পেঁয়াজ বন্ধ করতে হবে, না করলে কৃষক মরে গেছে এবং সামনে আরো মরে যাবে। এরপরে আঙ্কেল, অরিজিনাল যারা কৃষকরা এরা কিন্তু আপনার কোল্ড স্টোরে আলু রাখতে পারে না তেমন একটা, কারণ হচ্ছে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় কিছু কিছু ব্যবসায়ীরা আছে। আসলে আলুর ব্যাপারটা হচ্ছে, কৃষকরা তো বেশি টাকার মানুষ না, তারা উঠায় আর বিক্রি করে। আর বাংলাদেশে এক শ্রেণীর রাগক বুয়াল যারা টাকা পয়সা আছে, তারা 10,000 20,000 বস্তা আলু এটা কোল্ড স্টোরে রাখে। এরা আগে কোল্ড স্টোর বুক করে থয়। অ্যাভেলেবল কোল্ড স্টোর বাংলাদেশে নাই। যা আবাদ হয়েছে প্রত্যেকটা আলু তো আর কোল্ড স্টোরে রাখতে পারে না। এইগুলা কোল্ড স্টোরে বাইরে চাং করে রাখে, বস্তায় রাখে, এবং দেন আন দেন বিক্রি করতে হয়। যারা দেন আন দেন বিক্রি করে তারা আজকে 12 টাকা 10 টাকা আলু বিক্রি করতেছে, তারা একেবারে লসে। কি বলবো, তাদের একেবারে শেষ, জীবনের শেষ। ব্যবসা বাণিজ্য ভবিষ্যতে আলু এবং পেঁয়াজ আবাদ করবে কিনা আল্লাহ পাকই ভালো জানে। এবার এই যে কৃষকরা দাম পেল না, কিন্তু গত বছর ভালো দাম পাইছে মুড়ি কাটা থেকে, এবছর তো সামনে চাষ আঙ্কেল কম হইতে পারে। এইটা আসলে প্রত্যেকটা কাজেরই একটা জরিপ আছে সরকারের তরফ থেকে। আমাদের গার্জিয়ান তো সরকার, আমাদের এখন বর্তমান গার্জিয়ান উপদেষ্টারা, তাদেরকে একটা জরিপ করা দরকার ছিল বাংলাদেশে আমার কতটুকু পেঁয়াজ লাগবে আর কত পেঁয়াজ আবাদ আছে, কত ফলন আছে। এর উপর বিশেষ করে আমি বাইরে যাব। আমি যদি স্বয়ং সম্পূর্ণ থাকি, আমার পেঁয়াজে যদি দেশ চলে, আমি কেন বাইরে থেকে আনতে যাব? এইগুলা এদেরকে জরিপ করা নাই আমার মনে হয়। জরিপ করলে এরা বাইরের পেঁয়াজ বন্ধ রাখতো, সারা বাংলাদেশ যদি মুড়ি কটা চলতো তাহলে বাজারটা একটু ভালো থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে ঢাকার বাইরে, যেমন ফেনী, চৌমনি, কুমিল্লা, চিটাগাং, এইসব জায়গায় মুড়ি কাটা পেঁয়াজ চলে না। এইসব পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ চলে। ইন্ডিয়ান পেঁয়াজ ওইসব জায়গায় বেশি দামে বিক্রি করা হচ্ছে। আর ওইসব ইন্ডিয়ান পেঁয়াজ যদি একেবারে টোটালি বন্ধ থাকতো, তাহলে এই পেঁয়াজগুলো সারা বাংলাদেশ চলতো। একটু দেখা যাচ্ছে বাজার 10 টাকা বেশি হলো, বাজার ভালো থাকতো, কৃষক 10 টাকা বেশি পাইলে বেঁচে যাইতো। এখন এইদিকে সরকারের কোনো পদক্ষেপ নাই। এখন আল্লাহ তাআলা ভালো জানে সরকারের বোধগম্য হবে কিনা। বোধগম্য হইলেও হয়তো হালিয়ালারা পয়সা না পাইলেও সামনে, মুড়ি কাটালারা পয়সা না পাইলেও সামনে হালিয়ালারা যদি পয়সা পায় তাও তারা খুশি হবে। এখন সরকার কি করে আমরা তার দিকে চেয়ে আছি। যখন দাম 140 টাকা থাকে ওই সময় নির্ধারণ করে 70 টাকা, এখন যখন 30 টাকা 35 টাকা থাকে ওই সময় তো নির্ধারণ করলে ভালো হয় আঙ্কেল। এই জন্য আমি একজন মধ্যবর্তী, একজন আড়তদার হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা সরকার থেকে শুরু করে কৃষকের মেসেজ দিতে চাই, যখন পেঁয়াজের বাজার বাড়ে তখন ম্যাজিস্ট্রেট, পুলিশ হাবি যাবে চারদিক থেকে আসে যে জরিমানা করে। তো আজকে আসেন, সিন্ডিকেট বলেন, সিন্ডিকেট করে আড়তদাররা, কৃষকরা সিন্ডিকেট করে, তাহলে আজকে পেঁয়াজের বাজার আপনি একটু বাড়াই দেন। আপনি আজকে এসে সিন্ডিকেট করে বাড়াই দেন নাকি? কাঁচামালের সিন্ডিকেট চলে না, সিন্ডিকেট হয় না।
কখনো সিন্ডিকেট চলে না। এইটা আমদানি রপ্তানির উপরে বাজার নির্ভর করে। যেমন আজকে পর্যাপ্ত পরিমাণ আমদানি, বাজার একেবারে তলানিতে চলে গেছে 27-30 টাকা পেঁয়াজ। আবার আমদানি যখন কম হবে তখন আপনি পেঁয়াজের বাজার আবার বেড়ে যাবে। তো এইটা বুঝতে হবে যে আমদানি এবং রপ্তানির উপরে অর্থনীতি যে পড়ছে, অর্থনীতির সংজ্ঞা যে জানে সে অবশ্যই পড়বে যে আমদানি বেশি দাম কমবে, আমদানি কম বাজার বাড়বে। এইটাই হচ্ছে অর্থনীতির সংজ্ঞা। হ্যাঁ, এখন এরা এই যে যারা ম্যাজিস্ট্রেট আসে বা যারা এখানে ভোক্তা মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন অনেকেই আসে এই করতে, আমাদেরকে জরিমানাও করে, কিন্তু এইগুলা ওনারা আসলে বোঝে না। ওনারা আই ওয়াশকে জনগণকে দেখানোর জন্য এগুলো আই ওয়াশ করে। এটা বাস্তব অভিজ্ঞতা ওনাদের নাই। ওনারা কৃষকের ছেলে না, কোনো ব্যবসায়ীর ছেলে না। রাজার ছেলে রাজা হয়, ম্যাজিস্ট্রেটের ছেলে ম্যাজিস্ট্রেট হয়। এই জন্য কৃষক এবং যা সাধারণ জনগণের ভাষা ওনারা বোঝে না। এই যে আপনার আজকে বললেন 27 টাকা, এদের তো খরচ আঙ্কেল 50 টাকা 60 টাকার উপরে পড়ছে। 60 টাকার উপরে পড়ছে। কেজিতে 5 টাকা লস হইলো, 10 টাকা হইলো মানানো যায়, কিন্তু অনেক টাকা প্রায় একেবারে এখন বর্তমানে যে লস, একের 3 ভাগের 2 ভাগের বেশি লস। 3 ভাগের 2 ভাগ লস, 1 ভাগ কৃষকের ঘরে যাচ্ছে। 351, 2 ভাগ লস, 1 ভাগ কৃষকের ঘরে যাচ্ছে। 3 লাখ টাকার যদি খরচ হয়েছে তাহলে 2 লাখ টাকা লস, 1 লাখ টাকা ঘরে যাচ্ছে। তাহলে একজন সাধারণ কৃষক তাহলে 2 লাখ টাকা লস হলে সে আর বাঁচে কেমন করে? এটা আপনাদের কাছে এবং জনগণের কাছে, সরকারের কাছে আমি বারাপন দিলাম। এই অবস্থা আঙ্কেল। কারেন্ট চলে গেছে। তো অনেক সুন্দর কথা বলছেন আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।